আমরা যদি ব্যবসা দাইসা যাই কিন্তু মাদ্রাসা বন্ধ জীবগা, দিন বন্ধ হয়ে যাবে, কোরআনের শিক্ষা দীক্ষা বন্ধ হয়ে যাবে। এই কারণে আমরা এই ফাটো আইতাছি না। যদি আমরা এই ফাটো আই, তোমরা আমরা চাইতে বেশি বোঝার কথা না, আমরা চাইতে বেশি বুঝবো, বুঝবো জানিনি বুঝতো। কিন্তু আমরা এইদিকে আইতাম পারি না। ব্যবসায়িক পায়েরা সবাই দখল করে আলছে, দুর্নীতি ব্যবসায়ীরা, আবার সেন্টিকেটেরা এরা দখল করে আলছে। আমরা যদি এই রাস্তা যাইতাম, সেন্টিকেট মারানি লাগতো না, ব্যবসা বাড়া করে করণ লাগলো ইলে, কিন্তু আমরা যাইতাম পারি না বৃহৎ আরেকটা স্বার্থের কারণে। কারণ তোমরার কাছে তো কোরআন নাই, তোমরার কাছে হাদিস নাই, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, এমনকি মসজিদ মাদ্রাসাগুলি বন্ধ হয়ে যাবে, ফুরকানি মক্তব বন্ধ হয়ে যাবে, তোমাদের ঈমান ইসলাম বন্ধ হয়ে যাবে। এই কারণে আমরা এই দিকে আসি। তাইলে তোমরা মনে করো না আমরা এই দিকে যাই না বিদায় পারি না, আমরা এই দিকে যাই না বিদায় কি ব্যবসা পারি না বেড়া, আমরা অত অচল মনে করিস না। কিন্তু আমরা যাই না আরেকটা স্বার্থে যাই না। আমরা যদি জায়গা ইমামতি বাদ দিয়ে, ইমামতি তুই তো তোর দ্বারা তো ইমামতি চলতো না, বাইক যাইলেও তো সূরা ফাতিহা মুখ দিবে দিত না, বুঝবা? আমরা কত মোটা কাম করি দেখতেছস, তারপরে তো তুই আমরা বেতনটাও সময় মতো দেস না। সভাপতিরে 3-4 কেজি তেল দেওয়ার পরে তে সময় মতো বেতন পাওয়া যায় না। এরপরে আবার কিছু উল্টা পাল্টা করলে চাকরিও জায়গা, হেরা নমাজও না আইলে অসুবিধা না, ইমাম সাহেব 5 মিনিট আগে 5 মিনিট পরে আইলেই অসুবিধা। আর হে দে 7 থেকে 7টা মসজিদ হয় না, এর কোনো দোষ নাই। না ইমান মুসল্লি আপনারা দেশ নাই, 1 মিনিট লেট হয়ে গেলে গা কয় গুলো টাইম গেছে গা, কিটা টাইম ওয়ালা রে। এটা আমার মতন ইমামের দরকার। একদিন আমি জুম্মার নামাজ মেলা আগে ছাত্র জীবনে, এই সময় তো আমার রক্ত 300 কিলোমিটার বেগে চলতো। একজন বড় লোক আমার কয় টাইম হয়ে গেছে গা, যেই কইছে টাইম হয়ে গেছে গা, এমনি আমি আমার পাশে আছিল জোতালা লইয়া আমি কইছি তে তুমি টাইম মতো নামাজ পড়াইলেও আমি যাই গা। আমি এমনি গেছি গা, প্রয়োজনে কইছি আজ নামাজও করতাম না, তুমি পড়াও। এখন মুসল্লিরা কয় হ্যাঁ তুমি পড়াও টাইম মতো। এখন তো বাড়া বিপদে পড়ছে, কারণ এমন মানুষে কইতো যাতে করে ওই বেড়ায় পরবর্তী এই বেড়ায় কাম করতে আরে। কিন্তু এমন বেড়া কইছে সূরা ফাতিহা মুখ দিবার হইতো না, কিন্তু এ বেড়ায় আমার কয় টাইম মতন সময় মতো নামাজ পড়াইলে টাইম গেছে গা। আমি কইছি ঠিক আছে টাইম মতো তুমি পড়াইলে আমি যাই গা। আমি যখন গেছি গা, এখন তো এরা কয়তো এখন ভরা খেলা করাইতো, এখন তো বিপদ। পরে আরো আধা ঘন্টা পরে আমার তেল কয়েক কেজি দিয়ে আনছে, অহন কি তুইল অহন তো আবার আধা ঘন্টা গেছে। এই সময় লইলে 5 মিনিট, অহন গেছে আধা ঘন্টা। টাইম মতো ইমাম যে সময় আইব ওই সময় নামাজ, কের সুসি আর কের মুসি, কের চুচিপত্র, কের টাইম। ইমামদের সময় নামাজ পড়াই, এটাই নামাজের সময়। আল্লাহর নবীজি মসজিদে নববীতে কামরাতে বসা, মুসল্লি সাধারণ না, আবু বকর মুসল্লি, উমর মুসল্লি, উসমান মুসল্লি, এরা সরকারি কর্মকর্তা, এরা বৈশা অপেক্ষা করতেছে, ইমাম তো আইতাছে না। নামাজ কেউ কিচ্ছুরাও করবার বাউ নাই, সবাই অপেক্ষা করতেছে ইমাম কই। শেষ পর্যন্ত অনেক সময় গেছে, হুজুর কি অসুস্থ হইল নাকি, ইমামের কি কোনো অসুখ হইল, এরা যাইয়া দেখে না, ইমাম তো বৈশা রয়েছে। আম্মা জান সিদ্দিকা মাথার চুল চিরুনি দিয়ে আশ্রয় দিতেছে, চুল পরিপাঠিত করে, চুল বাউ করে ইমামে। এদিকে মুসল্লি সরকারি কর্মকর্তারা দাঁড়াইয়া অপেক্ষা করে, আর ইমামে চুল বাউ করে। আর যদি আমরা ইমাম সাহেব কামরা চুল বাউ করতো আর সভাপতি দাইয়া দেখতো, কিতা মনে করুন চাকরি থাক লইলে না মা ইরসরই লইলে। হাদিস বুঝো বেড়া, এটা কইলে তো আমার আর ওয়াজ অন্ত না। ওয়ামান আরাদা যিকরি, আল্লাহ বলেন তারা আমার জিকির থেকে মুখ ফিরায়। জিকিরের ব্যাখ্যা বুঝছো তো, কটা করছি?
আরে চাও দে না, বড় ঘটনাটা কি, চা দে আনাইলে গরম পানি দেও, আর একটা উষা একটা টেবিল দিতা, এটা কি টানছ? বুঝো না আমার গতিমতি এবারে। ওমান আওরাদা যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরায়, এক নম্বর কোরআন থেকে মুখ ফিরায়, কোরআন থেকে মুখ ফিরাইছে একটা লোকের কথা কইতাম নেই। এই লোকটা কেমন ছিল? এই লোকটারে আল্লাহ বলেন ওয়ামান খালাকাতু ওয়াহিদা, আমি তার একজন করে বানাইলাম, তারে একক বানাইছি। আল্লাহ বলেন ওয়ামান খালাকাতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাদতু লাহু তামকিদা সুম্মা ইয়াতমাউ আন আযীদ কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনীদা সাউরহিকুহু সুহুদা ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাকুতিলা কাইফা কাদ্দার সুম্মা কুতিলা কাইফা কাদ্দার সুম্মা নাযারা কুম্মা وبصر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر 29 নম্বর খারা সূরা মুদ্দাসির আয়াত নাম্বার 11 নম্বর আয়াত থেকে নিয়ে একেবারে 27 নম্বর আয়াত পর্যন্ত এই লোকটার কথাই আল্লাহ কইছে। এই লোকটাকে আল্লাহ বলেন ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার, হে ছিল একজন গবেষক। গবেষক মানা করলো আমাদের দেশীয় ভাষায় বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী, একজন বুদ্ধিজীবী ছিল। তারে আল্লাহ প্রচুর সম্পদ দিয়েছিল। সম্পদের দিক থেকে একজন, ধনের দিক থেকে একজন, জনের দিক থেকে একজন, শক্তির দিক থেকেও একজন। এই কারণে আল্লাহ বলেন ওয়ামান খালাকাতু ওয়াহিদা। ওয়াহিদা শব্দের অর্থ হলো একজন। ওয়াহিদ অর্থ এক। আল্লাহ তারে একজন বানাইছে। সম্পদের দিক থেকেও একজন, ধনের দিক থেকে একজন, জনের দিক থেকে একজন, ক্ষমতার দিক থেকেও একজন। তার উপরে দিয়ে ক্ষমতার কেউ নাই। ক্ষমতা ক্ষমতা হইলে বহুত কিছু করা যায়, করা যায় না? ক্ষমতা হইলে 1987 জন্ম হইছে, এরপরও আমি রাজাকার। ক্ষমতায় করছে। আমি ঘাতক, দালাল, আমার নামে মামলা। আমি ঘাতক, আমি দালাল। যে আমার লিস্ট দিছিল, আমার নাম দিছিল, তারে আপনারা ফেসবুক ও কালামানিকা কইন। শামসুদ্দিন মানিক প্রধান বিচারপতি আমার নামটাকে উল্লেখ করে দিছে। আমি ঘাতক, আমি দালাল। এই কারণে হেরা গাদানিক সংক্ষেপ, এরা হলো ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য। হ্যাঁ, আমি ঘাতক, আমি দালাল। আমার জন্ম হয়েছে 1987। আমি 71 দালালি করছি। মার ফের তাকে গেছিলাম, পরে আবার ঢুকে গেছিলাম না। তাহলে আমারও অপমান করছিলাই, এতগুলি মামলা আমারে দিছিলাই। ক্ষমতায় করছে না এটা? আল্লাহ তো কইছে দুনিয়া তো বিচার করবা, আল্লাহ বিচার করছে, বিসিডি পর্যন্ত খেলছে। এটা দুনিয়ার বিচার। কি দেখো, দুনিয়ার বিচার বিষ খুঁজা খাওয়া যাইতেছে না, বুঝছো নি? আমি ফেসবুকে দেখছি ঘুমাইছে কলা পাতায়। কি কথা? কলা পাতা। কেলে তুমি একজন এত বড় বিচারপতি কলা পাতাত ঘুমাও করে? তোমার লাভ মেরা বিসি লইয়া জায়গা করে? এটা দুনিয়ার শাস্তি। দেখেন শাস্তি দুনিয়া। আমি গেলাম থানায়, ওসি সাহেব আমারে দেখে, আমি কইলাম স্যার আসতে পারি? কয়টু করে আও। ক্ষমতা নাই তো আমার। ঘরে আইও। 1 ঘন্টা পরে গেলাম,
1 ঘন্টা পরে যাওয়ার পরে আমারে দেখে কয় পরে আইও কইছি না। আরো 2 ঘন্টা পরে গেলাম, একই কথা কয় পরে আইও। তো আমার ক্ষমতা নাই তো, আমি কোনো লিক করি না তো, এলে কো পরে আইও। 3 দিন পরে গেলাম, বাইক গেছি, 3 দিন পরে যায়া আবার স্যারের সাথে দেখা করলাম, স্যার আসতে পারি? এবারও না কয় স্যার পরে আইও। পরে আমি দোকান থেকে একটা কলম 1 পাতা কাগজ কিনা কইলাম, স্যার পরে তর্জমাটা কি বাংলাতে লিখে দিলাই। মানে ফর বলতে কি বোঝায়, মানে কয় দিনে ফর হয় এটা আমার লিখে দিন। আমার কয় বেশি বুঝস? আমার কয়, আমি কি জি স্যার একটু বেশি বুঝি। কেমনে? বলি হুজুর স্যার 3 দিন আগে আইছিলাম, দেখলাম চেয়ার একটা ওই এই চেয়ারে এমনি বসাও, আর যারে কোন পরে এইরকম চেয়ার প্রতিদিন 3টা পরিবর্তন করে। এই জাতীয় চেয়ার উজির করি প্রতিদিন প্রতি রাত্রে 3 থেকে 4টা পরিবর্তন করে। আমি যাও তো বললাম, বস্ত 3টা 4টা হয় রাত্রের বেলা হয়। এই জাতীয় চেয়ার তো 3টা 4টা পরিবর্তন করে বেতন কত পাও স্যার? বেতন কত কম? মাসক কামাও কত? আসল বেতন বেশি থেকে বেশি 50,000, মাসে 50,000 কামাও। যারে কম ফরে আইও দিন কামায় 50,000 বেড়া দিন কামায়। দেশের বাহিরে যখন প্রোগ্রামে যাই, বিদেশের টাকাগুলি বস্তার ভিতরে এইভাবে ফাউ দিয়া এইভাবে ঢুকায়, বান্ডিল করে না এমনি এইভাবে ঢুকাই বস্তার ভিতরে মুখ বান্ধি। সিনস বেড়া তুই তো দেখতাছি 3 দিন ধরে একই চেয়ারে বসাও, কমাটায় কি করে দেখছেন নি বেড়া? আমার তো কোনো কিছু নাই, হেলাও নাই, সারও নাই। এই লোকটার ক্ষমতা খুব সাংঘাতিক ছিল। লোকটা একজন গবেষক ছিল। দেশের মানুষ গেছে তার কাছে বুদ্ধি নিত, বুদ্ধি দেয় বুদ্ধিজীবী। দেশের মানুষ যায় কয় স্যার আপনি যা কোন তা মানি। নতুন এখন একজন লোক মৌলবী বেরিয়েছে, এই মৌলবী তো ওয়াজ করে কয় দেবতাগুলি আমরার কোনো কাজে লাগতো না, এই দুর্গাগুলি কোনো কাজে লাগতো না। এখন আপনারা সারা জীবন কইছেন দুর্গার কাছেই সব কিছু, এই মৌলবী কয় দুর্গার কাছে কিছু নাই। মৌলবী কয় লা ইয়াদুররুকুম ওয়ালা ইয়ানফাউকুম শাইআ। এই দুর্গা, এই প্রতিমা, এই দেবতায় তোমাদের ক্ষতিও করতে পারবে না, তোমাদের কোনো উপকারও করতে পারবে না, বরঞ্চ এই দেবতাগুলি নিজে নিজে দাঁড় হইতেই পারে না, ফাঁসাই দিয়া বাঁশ দিতে হয়। যেই কোদারে বাঁশ লাগে তোরে কি দিব? এও এমন রাস্তা দিয়া বাঁশ দেয় কোন না, যেই কুদার বাঁশ লাগছে তোরে কি দিব? এই হুজুরে তো কইতাতে এখন কোন আপনার কথা মানতাম না, হুজুরের কথা মানতাম। এই নেতা কয় আমি তো এমনি কইতারতাম না। এই মৌলবী কি কয় তার কথা আগে যাচাই করতেইব। নবীরা যাচাই করাত গেছে, নবী এইভাবে মানুষদেরকে বোঝায়। আইসা কিন্তু এখানেই বসছে, বৈশা নবীর আগের থেকে গোড়া পর্যন্ত সব কথা শুনছে। শোনার পরে হঠাৎ নামল এই লোকটা দাঁড়াই গেছে গা, নেতা এই গবেষক দাঁড়াই গেছে গা, দাঁড়াইয়া মানুষের দিকে মুখ দিয়া নবীর দিকে ফিট দেলাইছে। আল্লাহ সেই কথাটাই বলেন ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাকুতিলা কাইফা কাদ্দার সুম্মা কুতিলা কাইফা কাদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার।
আকবার আমানা হলো পিছন দেওয়া, ওয়াস্তাকবার আমানা বেডাগিরি করা, বাহাদুরি করা, অহংকার করা। সমাজের মানুষরা কয় আমারে চিনো আমি খেলা মিলে নেতা আপনারা তো চিনি ওই আপনার কথায় উঠে বসে মানুষ আপনারা চিনতাম না। আপনারা আমার কাছে গেছিলেন, আমি বলছিলাম যাচাই করে লই। আমি তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথা যাচাই করলাম, এতক্ষণ পর্যন্ত তার কথা শুনলাম। হে কয় আল্লাহর পক্ষ থেকে কথা কয়, আসলে এই কথা আমি শুনছি আগা থেকে গোড়া। আসলে তার কথা এইগুলি আল্লাহর কালাম না, এইগুলি ফুরানা ফুতি ছাড়ার কিছুই না, এইগুলি জাদুবিদ্যার কথা ছাড়ার কিছুই না। এই কথা মানুষ রচিত কথা, আল্লাহর কোনো কথা না। নাউযু বিল্লাহি মিন যালিক। নেতায় গবেষণা কইরা হুজুরের ওয়াজও ভুল ধরছে, নেতায় হুজুরের ওয়াজও ভুল ধরছে। বলি কি ভুল? হুজুর রাজনীতি করে, গাধার ঘরের গাধা। আপনারা কে আনছিলাম হুজুর রাজনীতি করার লেগে, রাজনীতি বক্তব্য দিয়েন না। ওয়াজও উঠার আগেও কিছু মানুষ আগে কইছে হুজুর রাজনীতি বক্তব্য দিয়েন না, কইছে আমারে কইছে বাড়া। আল্লাহর নবী রাজনীতি করছে না? নবী কি প্রধানমন্ত্রী ছিল না? তুমি কয় জাগার কোন কতটুকু জাগার প্রধানমন্ত্রী? হযরতে উমর আছিল অর্ধেক পৃথিবীর প্রধানমন্ত্রী। এইবার আলোচনা করলে তো রাজনীতির কথা কখনোই লাগবো। নবীর কথা কইলে শুধু খালি নামাজ রোজাই করছে, রসুল কি রাষ্ট্র চালাইছে না বেড়া? আমরা একটা বাদ দিতাম আর একটা ধরতাম, কেমন শয়তান চিন্তা হলো। একটা দরবা আমার একটা সারবাম। আফা তুমিনু বিবাদিল কিতাবি ওয়া তাকফুর, কোরআনের কিছু মানবা আর কিছু বাদ দেলাইবা না? সব তাহলে কোরআনও রাজনীতি আছে, কোরআনও নামাজ আছে, কোরআনও রোজা আছে, কোরআনও হজ আছে, কোরআনও যাকাত আছে, কোরআনও ব্যবসা আছে। নাই নাই কোনটা ক? তুই বুঝস না দেখা কস নাই। কোরআন বিলে রাজনীতি নাই, গাদার ঘরের গাদার ঘরের গাদার ঘরের গাদার ঘরের গাদা। তুই বুঝস না দেখা কস কোরআন রাজনীতি নাই। আসলে বেডির হার, গলার হার কলসির মধ্যে ভরে গেছে। শাশুড়ি কয় বৌমা জলদি আসো, বলে আম্মা জান আসতে পারবো না। বলে কেন? বলে আমার গলার হার কলসিত পড়ে গেছে গা। বলে অসুবিধা কি? গলার হার কলসির থেকে উঠা। বলে আম্মা আমি কলসির ভিতরে হাত দিছি কথা ঠিক, কিন্তু আমি দেখি কলসির তলা নাই। কলসির কি তলা নাই? না বা অন্য বেটে লাগ ভাই না, বেটি বাউ না আদাত আত বেটি আতাইতাছে। এখন তো মাধ্যমে হাত যায় না, এখন বেটির যখন হাত যায় না লাগ ভাই না, এখন বেটি কয় কলসির তলা নাই। কলসির কি তলা নাই না লাগ ভাই না? এই গাদারা কয় রাজনীতির কথা কইও না, কোরআনও রাজনীতি নাই। কোরআনও রাজনীতি নাই না লাগ ভাই না? কই না কেরে? রাজনীতি নাই না আছে? আছে। এরা কয় না কেন লাগ ভাই না? নাই না লাগ ভাই না? লাগল গাছ না। অসুবিধা হইতেছে আপনারা? অসুবিধা হইলে কইও না, আমার ডাবল সুবিধা, আমি যাই আমগা। ওয়ামান আরাদা যিকরি, আমার জিকির থেকে যারা মুখ ফেরায়, মুখ ফেরাইছে নেতা। নেতায় কয় কোরআন আসলে পুরানা ফুতি ছাড়ার কিছুই না। ফুতি কারে কয়? ছন্দের মিল আছে মগর তর্জমার মিল নাই, এটার নাম ফুতি। ছন্দের মিল, ছন্দ বুঝেননি আপনারা? ছন্দ বুঝেন? এটার নাম ফুতি। আপনারা মুরব্বী যারা আছেন, আপনারা তো আগে শুনছেন গাইছেন জানেন। ইয়াং জেনারেশন যারা আছে এরা ডিজিটাল গান নিয়ে আছে, এরা কইল ফেম প্রীতির গান লইয়া আছে, এরা আগের পুঁথি জানে না। এই কারণে এরা গাইয়া বুঝাই। পুঁথি কওয়ার আগে কিন্তু একটা টান দেয়, এটা কইল বাপ গোড়াতে উঠিয়া মরদ ঘাটিয়া চলি লাগে, কিছুক্ষণ গিয়া মর্দ রওয়ানা দিলে। এটা হলো পুঁথি। এটা কি পুঁথি? গোড়াতে উঠিয়া মর্দ হাঁটিয়া চলিল, কিছুক্ষণ গিয়া মর্দ রওয়ানা দিল। ছন্দের মিলাতে
মগর তর্জমার মিল নাই, সেন্টেন্সের মিল আছে, মগর অর্থের মিল নাই। এটার নাম পুঁথি। এই গাদার ঘরের গাদা কোরআন রে পুঁথির সাথে তুলনা দিয়া কয় ইন হাদা ইল্লা ইল্লা সিহরুর ইন হাদা ইল্লা ইল্লা কাউলুল বাশার। কোরআন মানুষ রচিত কথা ছাড়ার কিছুই নাই, কোরআন পুরানা পুঁথি ছাড়া কিছু নাই। পুঁথি ছন্দের মিল আছে, মগার তর্জমার মিল নাই। এর মধ্যে যে পুঁথিটা আপনার গাইয়া কইছি, গোড়াতে উঠিয়া মর্দ হাঁটিয়া চলিল, তর্জমা হলো গোড়ার উপরে ওইটা পুরুষটা হাইটা হাইটা চলে। এই গাদার ঘরের গাদা গোড়ার উপরে উঠছে, চাপতে যাইতো গেলে কি দেখুন আপনারা, গোড়ার উপরে উঠতে খেটে যায়। ওই কয় কি গাদা কয় কি, গোড়াতে উঠিয়া মর্দ হাঁটিয়া চলিল, গোড়াতে উঠিয়া হাঁটিয়া চলিল, কিছুক্ষণ গিয়া মর্দ রওয়ানা দিল। এর আগে কি অর্থে, এর আগে কি অর্থে, কিছুক্ষণ যাইয়া রওনা দিছে না এর আগেই রওনা দিছে? এগুলো ছন্দের মিল আছে, মগর তর্জমার মিল নাই। এটার নাম পুঁথি। আর এই গাদায় নেতায় গবেষকে কয় কোরআন শরীফের আয়াত হলো পুঁথির মতো। কোরআন শরীফের আয়াত পুঁথির মতো, যেহেতু ছন্দের মিল আছে তর্জমার মিল নাই। গাদায় কয় আল্লাহ কোরআন শরীফ অনেকটা আছে ছন্দের মতো মিল আছে। ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা, লম্বা, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ইযা তালাহা, হামিল আছে না? ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়ামা বানাহা ওয়াল-আরদি ওয়ামা তুহাহা ওয়া নাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح ما زكاها قد أفلح ما زكاها وقد خاب ما دساها। প্রত্যেকটা আয়াতের হামিল আছে না? গাদার ঘরের গাদা মনে করছে কোরআন শরীফের আয়াত পুঁথি ওই, কিন্তু হে তো তর্জমা নিজেও জানে না। জানে আল কারিআতু মাল কারিআহ ওয়ামা আদরাকা মাল কারিআহ, শেষে গুলতাম মিলাতে না? এরকম আমরাও বানাইতে পারি। কি বানাইতারছস মিলে যদি হ্যাঁ মিলানি লাগে তা আমরাও মিলাইলি বই শেষে দি আল ফিল মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল, সূরা বানায় সুরের ঘরের সুরে। আল্লাহ আয়াত নাযিল করছে আল কারিআহ, হেরাইডার মতো বানায় আল ফিল। ওয়ামা আদরাকা মাল কারিআহ, হেরা কয় ওয়ামা আদরাকা মাল ফিল। হের সূরার তর্জমা করতাম নি, হেরার সূরার তর্জমা হাতি। আল ফিল একটি হাতি, মাল ফিল হাতি কি জানো? হাতি কেউ জানছে না। দেখো হাতির ব্যাখ্যা করতে যায় কয় লাহু খুরতুম তাওয়িল, হাতির লম্বা একটা হুর আছে। এটা কি তফসির করার লাগবে না? মানছে দেখলে কইব এটা মানে কিতা কিতা আছে। কিন্তু আল কারিয়ার তর্জমা তোর বাহক অর্থার্থ ন, যেই গাদায় এই সূরা বানাইতে এর বাহক অর্থার্থ ন। আর বহ এই গাদায় কয় কোরআন পুঁথির মতো, কোরআন জাদুবিদ্যার কাহিনী, কোরআন মানুষ রচিত। আল্লাহর নবীজি যখন এই কথা শুনলেন নবী বেজার হয়ে গেছে গা, নবীর মনটা ক্ষুণ্ণ হয়ে গেছে গা। নবী যখন মন ক্ষুণ্ণ হয়ে গেল, নবী বেজার, নবী যখন যায় গা, আল্লাহ আয়াত নাযিল করে নবীকে বলেন আমার হাবিব আপনি বেজার হইয়েন না, হুজুর আপনি মন ক্ষুণ্ণ কইরেন না। এইরকম মানুষ এ ওয়াজ শুনছে না, আপনার বিরোধিতা করছে, মগর আমার কোরআন নিয়েই তো বিরোধিতা করছে, আমার কোরআনকে উপহাস করছে। ওই নেতারা আমার হাওলা করে দেন, আমি চাইজ করি, আমি চাইজ করি।
সূরা মুদ্দাসির আয়াত নম্বর 11, যারানি ওয়া মান খালাকতু ওয়াহিদা। আমার হাওলা কইরা দিন আমি চাইজ করি, হুজুর আপনি তারে চিনেন না, আপনি তারে জানেন না। সমাজের মানুষ ঠেহা কায়া ভোট দিছে, সমাজের মানুষ টাকা কায়া নেতা মানছে। টাকা যার নেতাগিরি তার, টাকা যার ক্ষমতা তার মানছে, কিন্তু যোগ্য ব্যক্তি বোঝে না, টাকা মানুষ বোঝে। টাকা বেশি আছে এই কারণে আপনারে বাদ দিলছে, হুজুরিয়ারে চিনে না, আপনি তারে জানায়া দেন, সমাজের মানুষে কইয়া দেন। নেতারে তো আপনারা চিনেন না, নেতার আসল পরিচয়টা দেই দিলাইতে। আপনি নেতার পরিচয়টা কইলে তো নেতা কেলা। সূরা কলম 29 নম্বর পারা আয়াত নাম্বার 13, আয়াত নম্বর কত? 13 নম্বর আয়াত আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিক, উতুল্লিম বাদা যালিকা জানিম। জানিম শব্দের অর্থ হলো জাউরা। জাউরা বুঝুন, জাউরা বুঝুনি? জাউরা হারামজাদা, পিতৃহীন, বাপ নাই। তার নাম, নেতার নাম ওলিদ, মার নাম মুগিরা। বাপ কেলা আইজ পর্যন্ত জিব্রাইল কুজদাছে, খাইতাছে না। জিব্রাইলে বাপ কুজতাছে, খাইতাছে না। তার নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা। হে কইল বড় নেতা। এই নেতায় নবীরে পিছন দিয়া বেদাগিরি বাহাদুরি করছে। আল্লাহ বলেন এরকম মানুষ যদি কয় আলমার কোরআন থেকে মুখ ফিরায়, তর্জমা বুঝছেন তো? ওয়ামান আরাদা যিকরি, যেই ব্যক্তি কিবা তো যে বাজারা কোরআন থেকে মুখ ফিরাবে, কিবা তো ইসলামী শিক্ষা দীক্ষা থেকে মুখ ফিরাবে, কিবা তো ইসলামের বিধিবিধান শিক্ষা থেকে মুখ ফিরাবে। আপনাদের জানা মতে এখানে একটা মাদ্রাসা আসেনি মহিলা? নাই? নাই? মহিলা মাদ্রাসার উদ্যোগে তো এটা আয়োজিত। আপনাদের মেয়ে, আপনাদের ছেলে এরা স্কুলও করার টাইম আছে, আপনাদের ছেলে মেয়ে কলেজও করার টাইম আছে, আপনাদের ছেলে মেয়ে এরা ভার্সিটিতে পড়ার টাইম আছে। মগর আপনার মেয়েরে কোরআন পড়াইবার টাইম নাই, আপনার মেয়েরে, আপনার ছেলেরে কোরআনের বিধিবিধান শিক্ষা দেওয়ার টাইম নাই। এমন মানুষ আপনাদের এলাকাত নাই। তাইলে যে ব্যক্তি কোরআন থেকে দূরে, ইসলামী শিক্ষা দীক্ষা থেকে দূরে, শরীয়তের বিধিবিধান পালন করা থেকে দূরে, জানা থেকে দূরে, আল্লাহ কি তাদেরকে এমনিই ছেড়ে দিব না শাস্তি দিব? কন্যা করে এমনি ছেড়ে দিব না শাস্তি দিব? শাস্তিটা কি কইতাম নি? মুরব্বী মুরব্বী উঠুন করে না, এই কথা আমি কইতাম না। উঠো না। যদি আপনারা উঠা বসা করেন তো বুঝবো যে আমার ওয়াজ আপনারা ভালো লাগতেছে না, তা আমি ওয়াজ করতাম না। আমি তো না, আমার ডেইলি 2-3টা করণ লাগতেছে, বুঝছো নি? আপনারা বইলে আমি করবাম, না কইলে তো আমার আরো ভালো। আমার তো প্রতিদিনের তো মাত্র একদিন রাজগুহাই, আগামীকালকে তো হইতা ঘুমাইব, আর আমি তো হইতা ঘুমানি পাব না। আমি যাবো না, আমার কম হইলে বালা না, আমার বালা, আমার উপরে দয়া হইব। উঠো না, উঠো না, 2-4টা কথা হই না দাও, বাইত লইয়া দাও, কামা লাগবো এই ফাইতা না। আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিব। দুনিয়াতে শাস্তিটা কি? আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশা, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়ার জিন্দেগিটাকে আমি আল্লাহ এদের জন্য সংকীর্ণ করে দেব। দুনিয়ার জিন্দেগিটাকে সংকীর্ণ করে দেব। সংকীর্ণ বুঝেননি আপনারা? সংকীর্ণ, সংকীর্ণর ব্যাখ্যা আল্লামা সানাউল্লাহ খানি গতি লিখেছেন, আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরও লিখেছেন। সংকীর্ণের ব্যাখ্যা, 1 নম্বর ব্যাখ্যা, আল্লাহ তোমারে অভাব অনটন দিয়ে রাখবো। তোমার ঋণ শেষ হইতো না, তোমার অভাব অনটন থাকবে। ব্যবসা করবা, লাভ হবে না, খালি লস হইব। আরেকজনের দোকান বালা, তোমার দোকানের মধ্যে কারেন্ট আগুন লাগিয়ে জ্বলে গেছে গা, নাইলে তোমার গ্যাসের সিলিন্ডার বাস্ট হইয়া তোমার দোকান জ্বলে গেছে গা। সবার ক্ষেত ফসল হয়েছে, তোমার ক্ষেতের ফসল জ্বলে গেছে গা। আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা।
আমি জিন্দেগিটাকে সংকীর্ণ করে দেব। টাকা পয়সার অভাব, টাকা পয়সার অনটন, রিং ফেং খালি লাগিয়েই থাকবো, খালি অভাব 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 অনটন লাগিয়েই থাকবো। বলে হুজুর এমনও মানুষ আছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এরার কিন্তু হুজুর ক্ষমতারও অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। আপনি কইলেন কি আর আমরা বাস্তব দেখি কি? এমনও মানুষ আছে মন্ত্রী, নামাজ পড়বো দূরের কথা, জানবো দূরের কথা, জানাজার নামাজও যায়, ঈদুল আজহার নামাজ পড়ে, জানাজার নামাজও যায়, ঈদুল আজহার নামাজ পড়ে। আরো একজন বড় একজন নেতা আছে, নামাজ তো করেই না, জান্নাত জাহান্নাম কারে কয় চিনেই না। এইবারে শেখ মুজিবের জন্য দোয়া কইরা আল্লাহরে কয়, আল্লাহ শেখ মুজিব বঙ্গবন্ধুর আল্লাহ যা বালা একটা জাহান্নাম জায়গা দিও। দোয়া করতো কি আর করে কি? কারণ এটা তো জাহান্নাম কোনোদিন পড়ছে না, জান্নাত লেখাপড়া করছে না, লাগে জান্নাতের ওয়াজ না কইরা, জান্নাতের দোয়া না কইরা বালা জাহান্নামও দেয়, দোয়া কইরা জাহান্নামও বানায়। হুজুর এরকম মানুষের টাকা পয়সার অভাব নাই, এরার তো ক্ষমতার অভাব নাই। হুজুর আমনে কইন কি আর আমরা দেখি কি? আমনে কইন মাঈশাতান দনকা, আল্লাহ এদের জিন্দেগিরে সংকীর্ণ করে দিব, আমরা তো দেখি প্রশস্ত। বিলেস প্রশস্ত আর সংকীর্ণ দুই প্রকার, একটা হলো শারীরিক সংকীর্ণতা আর একটা হলো মানসিক সংকীর্ণতা। যদিও তাদের শারীরিক প্রশস্ততা আছে কিন্তু মানসিক সংকীর্ণতা আছে। মানসিক সংকীর্ণতা কিভাবে? এমপি মন্ত্রী টাকা পয়সার অভাব নাই, মগর ঘর থেকে আল্লাহ আল্লাহ বারোইতে পারে না, পুলিশ লাগে। এটা কোন না? একজন এমপি কিন্তু আল্লাহ আল্লাহ ঘর থেকে বারোইতে পারে না, এক গাড়ি পুলিশ লাগে। মন্ত্রী ঘর থেকে বারোই আমরার মতো বাজার করতে পারতো না, পুলিশ লাগে। সমাবেশ যেই জায়গায় সমাবেশ করবে এই জায়গায়ও কিন্তু কুত্তা দিয়া পরীক্ষা করার লাগে। লাগে কুত্তা দিয়ে পরীক্ষা করন লাগে। আমি যে ওয়াদো আইছি এই জায়গা কি কুত্তা দিয়ে পরীক্ষা করন লাগবে? আমি আল্লাহ আল্লাহ এদিকে আইছি, আমার কেউ চিনেই না, চিনে বড়া। কিন্তু তোমার ভয় আছে, আমার ভয় নাই। আমি জানি আমার কোনো দুশ্মন নাই, কারণ আমার কেউ মারতো না, আমার প্রতি কেউ কোনো জিদ নাই। কিন্তু তুমি আল্লাহ আল্লাহ বারইলে তোমারে 12টা বাজাই দিব, এটা তুমিও জানো। কারণ যেই পরিমাণ কারেন্টের কুড়ি খাইছো, যেই পরিমাণ বাথরুম খাইছো, কারেন্টের এত লম্বা কুড়ি খাইলছে বেড়ায়, 19টা কুড়ি খাইলছে, 21টা বাথরুম খাইলছে। গরিবের বাথরুম গম খায়, খাল খায়, বিল খায়, নদী খায়, রাস্তা খায়, একেবারে ইট খায়। তুমি যে খাও অন্য লোক মানছে জানে লাগি তুমি আল্লাহ আল্লাহ বাড়াইতার না। এই কারণে এরাও কিন্তু প্রশস্ত জিন্দেগি না, এরার জিন্দেগিও কিন্তু সংকীর্ণ। আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশা, ফাইন্না লাহু মাঈশাতা, মাঈশাতা দানকা। আমি তাদের জিন্দেগিটাকে সংকীর্ণ করে দেব। সংকীর্ণ আমার খুব প্রাণের মানুষ এবং আত্মার মানুষ, মেলা দিন পরে হুজুরের সাথে দেখা। 1 মিনিট। আল্লাহ বলেন জিন্দেগি সংকীর্ণ কিভাবে? সূরা আনআম 7 নম্বর খানা, আয়াত নম্বর হলো 65। আয়াত নম্বর কত? আয়াত নম্বর 65।